তাহলে মায়েরা ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়, ভগবানের কাছে এটাই চেয়েও যে সারা জীবন যেন আমি কাঙালি হতে পারি। ও মায়েরা মনে রেখো, একটা নারী পারে তার সংসারটা পরিবর্তন করতে, একটা পুরুষ নয়। সংসার সুখের হয় পুরুষের গুণে, পুরুষের গুণে, রমণীর গুণে। এটা আমার কথা নয়, এটা ক্ষণর বচন, তাই না? সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু মা একটা কথা বলি, এই যে রমণীর গুণ, এই নারীর কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, একটু মন দিয়ে শুনবে। একটা মেয়ে না জন্মাবার আগে থেকে মাতৃজঠরে থাকা থেকে বাবা তারা প্রসাদ পায়। আর প্রসাদ ভোজি মানে বোঝো তো মা, ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়। তা মেয়েটা যখন জন্মালো, মামার আদর করে তার নাম রেখেছিল শক্তমা। মেয়েটার নাম রেখেছিল শক্তমা। আর ছোটবেলা থেকে বাবা গীতা পাঠ, ভাগবত পাঠ, প্রসাদ সেবা এছাড়া মেয়েটা কিছু জানতো না। কিন্তু তার কপালটা এমনই একটা ছিল, ভগবান এমন করে দিল, বড় হবার পরে যে ঘরে বিয়ে দেওয়া হলো তারা বাবা একেবারে ঘোর নাচতে। প্রসাদ তো দূরের কথা, ভগবানের মানে নাম কীর্তন তো শোনে না, পুজো অর্চনা বাড়িতে হয় না, নিরামিষ আহার হয় না, সর্বদা আমিষ আহার। আর সর্বদা যেন একটা সংসারের মধ্যে তামসিক ভাব। কিন্তু শক্তমা ছোটবেলা থেকে মা এমন করে তৈরি করেছে, শ্বশুর বাড়িতে গিয়ে এত কষ্ট, একটা দিনের জন্য কিন্তু বাপের বাড়ি বলেনি যে মা আমার এত কষ্ট। কেমন নারী দেখো। আর সেই মেয়েটা প্রতিদিন ওই নির্যাতনের মধ্যে থাকে, যে জন্ম থেকে প্রসাদ পায়, সে যদি শ্বশুর বাড়িতে গিয়ে বাবা ওই মাছ মাংস এগুলো পেতে হয়, তাহলে সেই মেয়েটার কত কষ্ট হয়। একটা দিনের জন্য বাপের বাড়ি বলেনি, শুধু একটাই প্রতিজ্ঞা ছিল, দয়াময় আমি কি পারবো না কোনদিন আমার এই পরিবারটাকে আমি কৃষ্ণ ভক্তের পরিবার করতে? আমি কি পারবো না যে স্বামী কোনোদিন কৃষ্ণ চরণে বসে না, যে স্বামী কোনোদিন হরি বাসরে যায় না, যে স্বামী কোনোদিন ভাগবত আসরে যায় না, আমি কি পারবো না এই পরিবারটাকে কৃষ্ণ ভক্ত করতে? সর্বদা মনে মনে কাঁদে, কিন্তু ঠাকুর ভক্ত নেই। ওই একটা কৃষ্ণের প্রতিচ্ছবি ছিল, তার কাছে বসেই কাঁদে। কিন্তু জানো মা, একদিন হঠাৎ দুপুরবেলা বাসনগুলো মাজছে, আর হঠাৎ কতকগুলো বৈষ্ণব ঠাকুর ওই খোল করতাল বাজিয়ে বাজিয়ে বলে যাচ্ছে, শোনো শোনো, এক সপ্তাহ ওই পাশের গ্রামে ভাগবত হবে, যদি তোমরা কেউ পারো তো ভাগবত শুনতে এসো। তো শক্তমা বাসন মাজতে মাজতে বাসনগুলো রেখে দিয়েছে, ছুটতে ছুটতে শাশুড়ি মার কাছে গেছে, মা ও মা, মা আমি তো জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? যেই না বলেছে একটা জিনিস চাইবো দেবে, শাশুড়ি মা তো সবসময় বাবা সে শাশুড়ি নয় তো শাশুড়িয়ে দেয়। সব শাশুড়ি শাশুড়ি হয় না, এক একটা শাশুড়ি আছে বাবা কথাবার্তা এমন করবে তোমার শ্বাস উড়ে চলে যাবে। তা সেরকম একজন শাশুড়ি। আর শক্তিমা সবে বিয়ে হয়েছে তো, আর সবে বিয়ে হলে মেয়েরা কেমন হয়, শাশুড়ি মার কাছে হাত জোড়ে করে বলছে, ও মামা পাশের গ্রামে ভাগবত হবে, একটু যাব শুনতে। সঙ্গে সঙ্গে শাশুড়ি মা রেগে গিয়ে বললেন, অপদার্থ, এত বড় স্পর্ধা, তুই আমার ঘরের বউ হয়ে তুই কিনা রাতের অন্ধকারে ওই বাইরে যাবি ভাগবত শুনতে? আসুক ছেলে, এক্ষুনি আমি ছেলেকে বলবো, আর ছেলেকে বললে তোর ব্যবস্থা করবে। সঙ্গে সঙ্গে মা তো ছেলের কানে লাগালো, আর যখনই স্বামী তো সে স্বামীও ছিল না, একেবারে আসামি। যেই না শুনেছে বউ যাবে ভাগবত শুনতে, সঙ্গে সঙ্গে ওই বেতের বাড়িটা নিয়ে বউকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর গিরিধার এত মারা মেরেছে, মেয়েটার সর্বঙ্গ দিয়ে রক্ত ঝরছে। ঘরের মধ্যে রেখে দিল দরজা বন্ধ করে।
আর সত্যমা বসে বসে কাঁদছে আর বলছে, গিরিধর ছোটবেলা থেকে তোমার নাম ভালোবেসেছি, ছোটবেলা থেকে তোমার এই ভাগবত পাঠ গীতা পাঠ এতেই আমার জন্ম, কিন্তু এমন ঘরে তুমি আমার সংসার করিয়ে দিলে যে বাড়িতে কৃষ্ণ নাম বলা যায় না, কৃষ্ণ নাম শোনাও যায় না। এত কান্না কাঁদছে না সারা রাত, আর বাইরে থেকে শাশুড়ি দরজা বন্ধ করে দিয়েছে। ও মায়েরা, ডাকার মতো যদি ডাকা যায় সে কি থাকতে পারে মন্দিরে? পাথর রূপে ত্যাগ করে দিয়ে শাশুড়ি মার রূপ ধারণ করেছে আমার গিরিধর। আর শাশুড়ি মার রূপ ধারণ করে দরজা বাইরে থেকে খুলে আজ সত্যমার কাছে গিয়ে বলছে, বৌমা বৌমা। চমকে উঠেছে, কে কি আমায় এমন করে বৌমা বৌমা বলে ডাকলো? বৌমা। সর্ব অঙ্গে আমার ভগবান শাশুড়ি হয়েছে, ওটা কিন্তু শাশুড়ি নয়, ভগবান শাশুড়ির রূপ ধরে এসেছে। সর্ব অঙ্গে হাত বুলিয়ে দিল। পরশমণি পাথরের নাম শুনেছ মা? লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যায়। আর আমার গোবিন্দ পরশমণির থেকে আরো মূল্যবান। কোন ভক্তির অঙ্গ যদি পরশ করে তার অঙ্গটা সোনার থেকে আরো দামি হয়ে যায়। যেই না সত্যমার অঙ্গে হাতটা দিয়েছি ভগবান শাশুড়ি সেজে, সব জ্বালা যেন নিমিষে জুড়িয়ে গেল। মা, ও মা। এইবার শাশুড়ি হয়ে বৌমার মাথায় হাত দিয়ে বলছে, বৌমা আমার ছেলের দ্বারা মার খাইয়েছি, বড় ব্যথা লেগেছে না, কাঁদিস না, কাঁদিস না। যা, এতক্ষণে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আমি নিজে দরজা খুলে দিচ্ছি, যা তুই একটু ভাগবত শুনে আয়। যেই না ভগবান শাশুড়ি হয়ে বলেছে ভাগবত শুনে আয়, সত্যমা তো চমকে উঠেছে। মা, তুমি আমায় অনুমতি দিচ্ছ আমি ভাগবত শুনতে যাব? হ্যাঁ দিচ্ছি। আমি ভুল করে বলে ফেলেছিলাম ছেলেকে, আর আমি এই ভুল করব না। যা মা, যা তাড়াতাড়ি যা, ছেলে ততক্ষণে ঘুমাচ্ছে, ওর উঠতে উঠতে তুই ততক্ষণে চলে আসবি, যা। শাশুড়ি মার অনুমতি পেয়ে সত্যমা চলে যাচ্ছে। আর শোন শোন বৌমা, ওই ফিরবার সময় আমার জন্য একটু প্রসাদী নিয়ে এসো। সত্যমার মনে আনন্দ, আর ছুটতে ছুটতে ওই যেখানে ভাগবত হচ্ছিল ওই ভাগবত আসরে গেছে। আর যখনই ভাগবত আসরে গেছে, সারা রাত ভাগবত শুনেছে, সারা রাত নিত্য কীর্তন করেছে, আর সকালবেলা প্রসাদীটা নিয়ে বাড়িতে যাবে। আর ওদিকে আসল শাশুড়ির তো ঘুম ভেঙে গেছে ভোরের বেলা। আর ঘুম ভেঙে গিয়ে দেখে না বৌমার দরজা খোলা, আর বাইরের দরজা খোলা, বৌমা গেছে ভাগবত শুনতে। এইবার আছে কোথায়? শাশুড়ি মা তো রেগে বসে আছে দরজার ধারে, ছেলের কানে লাগিয়ে দিল। ছেলেও রেগে বসে আছে, বলে আসুক ওই বৌমা আজকের ঘরে, ওকে সারা জীবনের মতো ঘর থেকে বের করে দেব। আর সত্যমা তো কিছু জানে না গো, সে তো জানে আমার শাশুড়ির অনুমতি নিয়ে এসেছে, কিন্তু শাশুড়ি যে ওটা নয় সেটা সত্যমা জানে না। প্রসাদীটা হাতে করে নিয়ে ছুটতে ছুটতে, আর যেই না দরজাতে পা দিয়েছে শাশুড়ি মা বলে উঠলেন, দাঁড়া, তোর এত বড় স্পর্ধা, তুই আমার অনুমতি না নিয়ে আমার ছেলের আদেশ বিনা তুই গেলি কিনা ওই ভাগবত শুনতে? দেখাচ্ছি মজা তোর, দাঁড়া। মা, এটা তুমি কি বলছো? আমি ঘরে কাঁদছিলাম, তুমি আমার কাছে গিয়ে বললে যে জামা তুই ভাগবত শুনে আয়, তুমি আমার সর্ব অঙ্গে হাত বুলিয়ে দিলে, তুমি আমায় নিজে বললে প্রসাদ নিয়ে আসতে, আমি তো তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি। বিশ্বাস করো মা, আমি মিথ্যা বলছি না,
তুমি আমার অনুমতি দিয়েছো তারপরে আমি গেছি। তবে রে এত বড় মিথ্যা কথা দেখাচ্ছি মজা তোর দ্বারা। আবারও সকালবেলা বেতের বাড়ি নিয়ে বৌমাকে বেপচাঘা দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর গিরিধর ওগো তুমি নাকি ভক্তে যেই না বললেন ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দে। ভক্ত বাৎসল্য ভগবান মন্দিরের ওই প্রতিচ্ছবির মধ্যে বসে আছে। কে বলেছে গো চিত্রপটে ভগবান থাকে না? শক্তমাকে এত মার মারল, সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরছে। গিরিধর তোমারে ভালোবাসলে যে এত কষ্ট পেতে হয় যদি জানতাম, আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম না। এত মারা মারলো। এই বাসি বাসি কাপড় পরে আছে কাচবে কে? এঠো বাসন পরে আছে মাজবে কে? ঘর বাড়ি পরিষ্কার করবে কে? ওদিকে আমার ভগবান আজ ভক্তের হয়ে নিজে এঠো বাসন মেজে দিল। ভক্তের হয়ে ভগবান বাসি কাপড়ে কেচে দিল। ভক্তের হয়ে ভগবান আজ দেখো নিজের হাতে ওই ঘর দেওয়া মুছে দিল। সে যে ভক্তের নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভক্তের লাগে ভক্তের লাগে সব করিতে শাশুড়ি মা গিয়ে যেই না দেখা মাত্র সঙ্গে সঙ্গে চমকে উঠে কি আমার কল ধারে এত এঁঠো বাসন ছিল কে মেজে দিল? আমার বাসি কাপড়গুলোকে ছাদে পরিষ্কার করে ধুয়ে দিল? ঘর বাড়ি কে ঝাড়ু দিয়ে মুছে দিল? সঙ্গে সঙ্গে শক্তমার আর বুঝতে দেরি হলো না। গিরিধর আমি বুঝতে পেরেছি, কাল রাত্রিবেলা তুমি আমার শাশুড়ি সেজে তুমি আমার অনুমতি দিয়েছো ভাগবত শুনতে যেতে। সেটা যদি সত্যি হয় তোমার চরণে আমার নিবেদন, একেবারে কৃপা করে একেবারে করুণা করে তুমি আমার দর্শন দাও হে। ওহে গিরি একেবারে কৃপা করে আমায় দর্শন দৈব মানি করলো সত্য। আজ আমি যাব তোর পাশে। শাশুড়ির স্বামী দাঁড়িয়ে আছে, যাদের সেই নয়ন হয়নি, শুধুমাত্র বৌমার জন্য আমার ওই প্রতিচ্ছবি থাকতে পারলো না। আমার সত্যমাকে বামে নিয়ে আমার গিরিধারী দাঁড়িয়ে আছে। শাশুড়ি মা স্বামী সাক্ষাতে দর্শন করলো। দর্শন করে ওই বৌমার চরণ দুখানা জড়িয়ে ধরে বলল, ধন্য। এতদিন আমরা জানতাম ভগবানকে ডাকলে পাওয়া যায় না, কিন্তু আজ আমাদের চৈতন্য হয়ে গেল। আজ থেকে আমরা কেউ ভগবানের চরণ সেবা করব না। আজ থেকে বৌমা আমি তোমার চরণ ভজন করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল।
তাহলে ভগবানের প্রতি সর্বদা বিশ্বাস রাখতে হবে মা। আর বিশ্বাস যদি রাখা যায়, ভগবান তোমার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। যদি বলো তার প্রমাণ আছে, কুরুক্ষেত্রের মাঠে বাবা যখন ওই গান্ধারীর একটা একটা করে সন্তান প্রাণ হারাচ্ছে, কথাগুলো বলছিল কে? সঞ্জয় দিব্য নয়নে দর্শন করে অন্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছিল। ভালো করে এই জায়গাটা শুনবেন, বিশ্বাসটা কেমন বস্তু হয়। ভগবানকে ডাকলে পাওয়া যায় না? যায়। আজকে যখনই একটা একটা করে ছেলের মৃত্যু খবর পাচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্র, আর অন্ধ ধৃতরাষ্ট্র চোখে দেখতে পাই না, কিন্তু বাবা হৃদয়টা জ্বলে যাচ্ছে। কেন? একটা একটা করে ছেলের মৃত্যু খবর যখন পাচ্ছে, দুর্যোধন উরুভঙ্গ হয়েছে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করেছে ভীম, ওই একটা একটা কথা শুনছে আর সর্ব অঙ্গটা যেন আগুনের মতো জ্বলে যাচ্ছে। এত ক্রোধ এসে গেল অন্ধ ধৃতরাষ্ট্রে, রেগে গিয়ে ডাক দিয়েছিল, বিদুর, বিদুর যাও, এক্ষুনি তুমি আমার কাছে আমার ভীমকে ডেকে পাঠাও। যেই না বিদুরকে খবর দিয়েছে, বিদুর গিয়ে খবর দিল, সঙ্গে সঙ্গে বাবা পঞ্চ পাণ্ডব এসে হাজির। শুধু ভীম একা নয়, প্রথমে যুধিষ্ঠির মহারাজ যখনই এসেছে, চোখে তো দেখতে পায় না ধৃতরাষ্ট্র, সর্বাঙ্গে হাত বুলিয়ে দেখছে এ তো ভীম নয়, কিন্তু সে তো ভীমকে খুঁজে বেড়াচ্ছে, ভীম কই? তো ভীম যখন পাশে দাঁড়িয়ে আছে, যুধিষ্ঠির বলছে, জেঠু আমি এসেছি। বলে, তোমাকে তুমি ডাকিনি, আমার ভীমকে এক্ষুনি চাই। কেন বাবা এরকম করে বলছে? ভিতরে তো আগুন জ্বলছে, ওই যে 100টা ছেলে মরেছে, সেই আগুন এত জ্বলছে, সেইটা সহ্য করতে পারছে না। তা যেই না ভীম পাশে ছিল, এবার ভীম আসবে, সঙ্গে সঙ্গে ভক্ত বাৎসল্য ভগবান, যেই না ভীমই আমার ধৃতরাষ্ট্রের কাছে যেতে যাবে, আমার ভগবান হাতে দিয়ে সরিয়ে দিয়ে আর একটা নতুন ভীমকে দাঁড় করিয়েছে। আর যেই না ভীমকে দাঁড় করিয়েছে, ভীম কি করেছে? দাঁড়িয়েছে তো বটে, অন্ধ তো, ওই ধৃতরাষ্ট্র দেখতে পাচ্ছে না, দুটো হাত দিয়ে ভীমকে জড়াইয়ে ধরেছে। আর এমন জড়িয়ে ধরেছে বাবা, সে ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে। আর যেই না ধুলোর মতো গুঁড়ো হয়ে গেল, সঙ্গে সঙ্গে অন্ধ ধৃতরাষ্ট্র কাঁদছে। কেন কাঁদছে? এটাই বাস্তব বাবা। দেখবেন কোন কোন সময়, রাধে একটা কথা বলি মা, আমার ভক্ত চরণে একটা নিবেদন। আপনারা জানেন আজকের আমাদের শেষ রজনী, প্রসাদেরও ব্যবস্থা আছেন, প্রত্যেকে প্রসাদ পাবেন, দূর দূরান্ত থেকে ভক্তরা যারা এসেছেন সবাই প্রসাদ পাবেন। কিন্তু তার আগে আমার দাদা ভাইদের হয়ে, বাবাদের হয়ে আপনাদের কাছে একটা নিবেদন। আমার ভাইরা, দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে। আমি জানি কয়েকদিন ব্যাপী কীর্তন হচ্ছে বাবা, অসম্ভব, কিন্তু এই রকম কীর্তন মুর্শিদাবাদ, নদিয়া, বাংলাদেশ, মালদহ জেলায় হয়, যেটা আমাদের উস্তির এলাকায় এই রাধা গোবিন্দ মন্দিরে হয়, যে প্রতিদিন এই রকম কীর্তন। তো জানি আপনাদের একটু কিন্তু বোধ হয়, তবু তো আজকের দিনটা শেষ দিন, আর কালকে থেকে কেউ আপনাদের কাছে যাবে না ভিক্ষা ঝোলা নিয়ে, আবার 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে। আর এই 1 বছরের মধ্যে কে থাকবে আর কে যাবে এটা তো বলা যায় না। তাই আমার কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন, আর তাদের হয়ে আপনাদের কাছে নিবেদন, প্রত্যেকে কিছু না কিছু, যতজন ভক্ত আছেন, যারা খাওয়া দাওয়া করে চলে গেল তাদের কথা বাদ দাও, ওরা তো আসেনি কীর্তন শুনতে, ওরা একটু দেখতে এসেছে আর একটু খেতে এসেছে। তো যাই হোক, যারা চলে গেছে তাদের বাদ দিলাম, যে কজন আছেন আপনাদের কাছে নিবেদন, আপনাদের কাছে যাবেন আমার ভাইরা, দাদা ভাইরা, যার যেমন ক্ষমতা আছে আপনারা একটু ওদের আঁচলে দেবেন। একটা কথা মনে রাখবেন, ব্যাংকে টাকা রাখলে নমিনও রাখতে হয়, আর এখানে তো নমিনও রাখতে হয় না। 1 টাকা দিলে সেটা তোমার, কিন্তু ওই 1 টাকার বদলে ভগবান যে কত কত লাখ টাকা তোমায় পৌঁছে দেবে
সেটা কল্পনাও করা যাবে না। কারণ এরা পেটে খাওয়ার জন্য নেয়নি, ধর্ম কাজের জন্য নিয়েছে, ভগবত সেবার জন্য। তাই প্রত্যেকের কাছে এই দামোদর মাসে, সেই তো দামোদর মাসের আমাদের শেষ, তো যেহেতু আমাদের প্রত্যেকের নিয়ম কিছু না কিছু করা, একটু সাধুগুরু বৈষ্ণব সেবা দেওয়া, সবাই যদি পেরে নাম উঠি, সবার কাছে নিবেদন, আমার ভাইরা যাচ্ছেন, প্রত্যেকে কিছু না কিছু ওদের আঁচলে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। তো মাইরা যারা যারা দেবেন, দেখবেন যেন একটু ঝনঝন আওয়াজটা না হয়, কেমন? একটু বেশি বেশি দিও, যেহেতু আমি তার কীর্তনিয়া নয়, আপনাদের কাছে কীর্তনিয়া নয়, বাইরে কীর্তনিয়া, আপনাদের কাছে আমি একজন, এই কমিটি দাদা ভাইদের মধ্যে আমি একজন, মানে একেবারে আপনাদের কাছের মানুষ। কীর্তনিয়া বলা ভুল হবে, মানে ঘরের লোক, সব ঘরের লোক, তাহলে কীর্তনিয়া নয়। তাহলে চলো প্রত্যেকে দেবেন, কিন্তু কেমন, যদি অল্প কিছু হয় সবাই দেবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল। তো মায়েরা দেখবেন কোন কোন ব্যক্তি আছে কিছু অন্যায় করবার পর মনে মনে অনুতপ্ত হয়। কি বাবা ভুল বললাম? অনুতপ্ত হয় না? কোন ব্যক্তি দেখবেন রাগের বশে, ক্রোধে একটা অন্যায় করে ফেললো, আর সেই অন্যায় করবার পর পরে কিন্তু ভুলটা বুঝতে পারে, আর ভুলটা বুঝতে পেরে নিজে অনুতপ্ত হয়। তো আজকে লক্ষ্য করেন, অন্ধ ধৃতরাষ্ট্রের তেমন দশা। যেই নেই আজকের ভীমকে একেবারে হৃদয়ে ধরে, যখনই ধুলোর মতো গুঁড়ো করে দিল, অন্ধ ধৃতরাষ্ট্র নয়ন জলে বুকু ভাসাইয়ে বলে, কৃষ্ণ রে, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি, আমি রাগের মাথায়, আমি যখন শুনলাম আমার 100টা ছেলে একটা একটা করে মারা যাচ্ছে, তখনই আমি রাগের মাথায় সংকল্প নিয়েছিলাম যে নিজের হাতে আমি ওই ভীমকে বধ করব। আমারে ভগবান মৃদু হেসে বললেন, জেঠু গো, এই জগতের সংসার মাঝে কার মনের ভিতরে কি চলছে এটা জগতে কেউ জানে না, ওটাই আমি ছাড়া আর কেউ বোঝে না। ও জেঠু, কে বলেছে তোমায় তুমি ভীমকে মেরেছো? কখনো তুমি মারোনি। না কৃষ্ণ, আমি নিজের হাতে ওকে বুকে চেপে ধরে মেরেছি। বলে দূর, ভীমকে মারোনি। দেখবে এইবার আসলে ভীমকে এনে দাঁড় করিয়েছে। সর্বঙ্গে যখন হাত বুলিয়ে দেখলো সত্যিকারের ভীম দাঁড়িয়ে আছে, অন্ধ ধৃতরাষ্ট্রকে দিয়ে বলল, কৃষ্ণ রে, আজ আমি জেনে গেলাম তুই সত্যিকারের ভক্তের ভগবান। কিরে? বলে, জেঠু, তুমি ভাবলে কি করে কৃষ্ণ ভক্তকে নিধন করা যায়? এই জগতে যার সঙ্গে কৃষ্ণ রয় তার কি কোনদিন অপমৃত্যু হয়? পারবে না, তুমি কৃষ্ণ ভক্তকে নিধন করতে পারবে না। কৃষ্ণ, তুই কি করে জানলি? বলে, আমি জানবো না? তুমি মনে মনে যখনই সংকল্প করলে আমি আগে থেকে জানতে পেরে গেছি তুমি আজকের ভীমকে বধ করবে। জেঠু, ওই জন্য আগে থেকে আমি একটা লোহার ভীম বানিয়ে রেখেছিলাম, আর আমি জানতাম তুমি ক্রোধ সামলাতে পারবে না, ওই রাগে তুমি ভীমকে হত্যা করবে। ওই জন্য তোমার সামনে আমি লোহার ভীম দাঁড় করিয়েছি। এইবারে ধৃতরাষ্ট্র কাঁদে আরে বলে, কৃষ্ণ রে, তোর কাছে আমার নিবেদন রইল। কি নিবেদন? কৃষ্ণ, একটা জিনিস তোর কাছে চাইব, তুই দিবি। কি চাও? জেঠু, ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য তুই আমার দৃষ্টি শক্তিটা ফিরাইয়ে দে। ও, তুমি পৃথিবীর আলো দেখবে না? পৃথিবীর আলো দেখবো না। কৃষ্ণ রে, তুই যে আমার পঞ্চ পাণ্ডবদের সঙ্গে রইলি, তোর ভুবন মঙ্গল ভুবন রূপ
আমি একবার নয়ন ভরে দেখতে চাই জেঠু, তুমি ওই রূপ দেখবার জন্য তুমি দৃষ্টি চাইছো, যেই না করুণার হাত বোলাই দিল, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে পেল। আর যেই না দৃষ্টি পেল সঙ্গে সঙ্গে বলছে কৃষ্ণ আর একটা জিনিস চাই। আবার এই তো তুমি চোখ চাইলে চোখ দিলাম, আবার কি চাও? বলে আর একটা জিনিস। কি চাও বলো? দে দে আমায় অন্ধ করে দে দে। আমি আর তো নিতাই গৌর হরি বল, হরি বল। আর তো নয়ন চাহি না রে, দে দে অন্ধ করে দে রে। যেই না বলেছে আমায় অন্ধ করে দে, কৃষ্ণ বলছে জেঠু তুমি অন্ধ হবে কেন? ওরে কৃষ্ণ রে, এই জগতের সংসারের মাঝে যে জনে আগেবারে কৃষ্ণ রূপে দেখে ফেলে, তা তো বাচ্চিক জগতের আর কিছু দেখতে ভালো লাগে না। তাই তোর রূপে যখন আমি দেখে ফেললাম, ওরে কৃষ্ণ জীবনের শেষ সময়ে কালে তোর রূপ দর্শন করে গান্ধারীকে সঙ্গে নিয়ে আমি এই রাজত্ব ত্যাগ করে আমি বনবাসী হতে চাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে মায়েরা আপনারা দেখেন, আমার সেই চৈতন্য মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দিলেন, ওরে জগৎ, ভগবানের চরণে যদি বিশ্বাস রাখা যায় অবশ্যই ভগবত কৃপা লাভ হয়। তাই তো চৈতন্য মহাপ্রভু কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা, কেহ বলে পুরমিতি, আমার উলু কই? কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা, কেহ বলে পুরমিতে আমার গোনারি গুনা 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 গোনারি। গোনা 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 গোনারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই নদীয়ার চাঁদি গোরা আমার আমার প্রাণে গোরা। কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা, আবার গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতার, শ্রী রাধার ভাবে রে গোরা অবতার। শ্রী রাধারে ভাবে গেলে গোটায় অবতার। ওই শ্রী রাধার ভাবে রে গোরা অবতার। হরে কৃষ্ণ নামে গৌরের করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রকাশ। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, করি জোড়হা ওগো যে গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।
এইবার লীলার প্রকাশ লরে ও গো বাসুদেব ঘোষে জানি তাই। চলুন এবার আমরা একটা বিষয়ে যাই। এতক্ষণ আশ্রয়ে ছিলাম, তা আশ্রয়ে যখন ছিলাম একবার দেখি সবাই হাত দুটো তুলে বলো তো, গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচিরি নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, ধ্বনিটা হলো কি? ও এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর যাবে? শিরাকল চল যাবে। শিরাকল? আমার শিরাকল যাবে? আরো দূরে যাবে? আদারমানিক টপকাবে না? ওইটুকু যাবে? আচ্ছা, আদারমানিকে গেলেই হবে। আচ্ছা দেখি সবাই যাদের যাদের হাত দুটো এসেছে, কই একবার তোলো দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো। সবাই এইদিকে আমার দাদা ভাই ভাইয়েরা যারা যারা দাঁড়িয়ে আছো, তারা বসতে আসেনি, তারা দাঁড়াতে এসেছে। হরি বল সবাই। রাধে। সবাই বলো গৌর সুন্দরী কি, জয় নবদ্বীপ ধাম কি, জয়। সচির নন্দন কি, জয়। বিষ্ণু প্রিয়া কি, জয়। ভক্ত বৃন্দ কি, জয়। হরিবাসর ধাম কি, জয়। সাধু গুরু বৈষ্ণব কি, জয়। আপন আপন গুরু চরণ কি, কমিটি বৈষ্ণব কি, জয়। হরিনাম যজ্ঞ কি, জয়। মহাপ্রসাদ কি, জয়। আজকের আনন্দ কি, জয়। নিতাই গৌর প্রেমানন্দে। বেশ ওমা, আমি এখানে গাইবো কি? চারদিকে দেখেছো কি গাইবো? আমার মাথায় আসে না। যদি এত কীর্তনিয়া এত সম্প্রদায় থাকে, গাওয়া সম্ভব? তো যাই হোক, তার জন্য প্রথমে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, ভুল ত্রুটি তো হবেই, আর একবার দ্বিতীয়বার চেয়ে নিলাম। কেমন? তো চলো এবার আমরা সবাই একটু বৃন্দাবন যাব। কি মা, বৃন্দাবন যাব তো? একটা ভজন হোক, হবে একটা, যদি ঘুম ঘুম পাই ছেড়ে যাবে। কেমন? তো চলো দেখি একটা ভজন গাইতে গাইতে যাব। তবে মা আমি একা, আমার সম্প্রদায় নয়, সবাই কিন্তু যাব। তাহলে সবাই যখন যাব, কই একটু উলুধ্বনি দাও। ও রাধে মে দোষামি मैं हूँ राधे तेरो दास। जन्म जन्म मोही दीजियो वृंदावन में वास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। नाम मेरी राधा रानी का, हो नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है ओ बाके बिहारी ने उसे अपना बनाया है। ओ बाकी बिहारी ने अपना बनाया है। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे। আস্তে আমা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। শরীর টানে না। কই দেখি সবাই, কই আমার সঙ্গে দেখি হাত দুটো তোলো দেখি। খেয়ে দিয়ে এসেছো তো? খেয়ে দিয়ে এসেছো? কই হাত দুটো তোলো এবার দেখি সবাই একসঙ্গে তালে তালে। কই আমার দাদা नाम ভাই मेरी राधा सवाई? रानी का, हो नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है ओ बाके बिहारी ने उसे अपना बनाया
শ্রী রাধে শ্রী রাধে শ্রী আস্তে আমাকে ওই হাতগুলো কই রাধে নাম একবার বলবে না? তোলে দেখি সবাই আজকে শেষ দিনে অন্তত রাধা নামটা জপ করো সবাই একসঙ্গে। শ্রী রাধে 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 নিতাই গৌর হরি বল। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे ओ जय श्री कृष्ण बोलो जय राधे ओ जय श्री कृष्ण बोलो जय राधे ओ जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय राधे प्रेम से बोलो राधा रानी की। আমার ধ্বনিটা ঠিক হলো? দূর ঠিক হয়নি, একটু চাল শেষ হয়েছে। একটু প্রেম সে দিতে হবে। আচ্ছা মা, তোমাদের কি উস্তির এলাকার শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? প্রত্যেকদিন হয় প্রত্যেকদিন হয় না? সত্যি সত্যি? বেশ না। আচ্ছা আমার আধারমানিকে নয় একটু বেশি হয়, এখানে একটু কম হয়, কিন্তু হয়। আর আচ্ছা যদি হয় ওই ঝগড়ার সময় যে গলাটা বার হয় একটু বের করে দেখাও, একটু জোরে বলো রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উঁচাগাঁও কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম বৃন্দাবন, আর সেই বৃন্দাবনে গিয়ে আজকের আমরা আস্বাদন করব ষড় গোস্বামী পাদ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ষড় গোস্বামী মানে ছটা গোস্বামীর মধ্যে আজকের আমরা একটা গোস্বামীর কথা আলোচনা করব, যে গোস্বামীর নাম হচ্ছে শ্রী রঘুনাথ দাস গোস্বামী। মায়েরা বেশিক্ষণ নয়, আর আধ ঘন্টা বা 45 মিনিট এইটুকু শুনবেন। এই রঘুনাথ দাসের জীবনীটা শ্রবণ করে সংসারে থেকে কি করে বৈরাগ্য পালন করা যায়। মহাপ্রভু আস্তে 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 কথা নয়, এবার একটু শান্ত হয়ে যাও, খুব চঞ্চল, খুব গন্ডগোল। হ্যাঁ, একটু শান্ত না হলে কীর্তন হয় না গো। তো যাই হোক, এবার একটু শান্ত হও, আধ ঘন্টা একটু শান্ত হয়ে বসো, তবে একটু গাইতে সুবিধা হয়।